होता तो पीपल में होती अमर लता तेरी, होता तो पीपल में होती अमर लता तेरी। तेरे गले माला बनके बड़ी मुस्कुराती रे, सुनू मेरे साथी रे। জীবনের অনন্ত পথ যদিও বা হয় সুদূর অন্তহীন, তবুও কোনো কোনো পথ নিশ্চিত শেষ হয়ে যায় একদিন কালের গণ্ডিতে বাঁধা পড়ে। সেই পথ সেখানে শেষ করে দেওয়াটাই যেন দস্তুর। জীবন যদি হয় প্রশস্ত কয়েক পাতার চিঠি, তারও এক সময়ে নিচে ডান দিকের কোণে ইতি টেনে ছোট্ট করে নাম লিখে শেষ করে দিতে হয়। পাঠক সেই নামটাই মনে রাখে চিরদিন। দীর্ঘ জীবনের ক্যালেন্ডারের পাতা ওল্টাতে ওল্টাতে শেষের পাতাটাও একদিন সামনে এসে জানান দেয় তার শেষ মেয়াদি পাতা। কিংবা নাট্যমঞ্চের শেষ দৃশ্যের পর তাকে যে স্টেজ ছেড়ে বেরিয়ে আসতে হয়, তারপর আর সেখানে থাকার কোনো মানেই হয় না, সেটা তো সে জানে। তারপরই তো নেমে আসে যবনিকার কালো পর্দা, ঢাকা পড়ে যায় সবকিছু। তখন শুধু থেকে যায় চরিত্রের আঁচড় কাটা দাগগুলো দর্শকের সুচারু মনে চিরস্থায়ী হয়ে। তেমনি আজকেও একটা ঘন আবেগের মেঘে ঢাকা দিন আমাদের সকলের কাছে। তাই মনে আজ ভারী মেঘের আনাগোনা সকাল থেকেই। এর দ্বিতীয় কোনো কারণ নেই, কারণ একটাই, সেটা হলো আমাদের প্রিয় ঘোষালদা। হ্যাঁ, শ্রী প্রবীর কুমার ঘোষাল, আমাদের সহকর্মী। না, সহকর্মী কথাটা ঠিক যেন মানাচ্ছে না এখানে। এ তো সকলেই বলে, কি বলেন, বরং বলতে ইচ্ছে করছে আমাদের সহযাত্রী। হ্যাঁ, এটাই বেশ মানানসই। সহকর্মী কথাটার মধ্যে কেমন একটা যেন শ্রমিক শ্রমিক গন্ধ আছে, আছে একটা বিভাজনের তীর্যক তীক্ষ্ণ দৃষ্টি। তাই ওটাকে নাকচ করে দিয়ে বলি সহযাত্রী। এই কথাটা বেশ একাত্মতার অনুভূতি মাখানো, একটা ইউনিটি বা ঐক্যের ঠাসা বুনট। আর ঐক্য যেখানে থাকে সেখানেই তো থাকে সখ্য। ঘোষালদার সাথে আমাদের সম্পর্কটা ঠিক তেমনটাই। আর এতগুলো বছর তো আমরা একই কামরার যাত্রী ছিলাম কিনা, সুখে দুঃখে ভালোই মন্দই সবেতেই। আজ টাইম লাইনে ঘোষালদার দৈনন্দিন কিছু মুহূর্ত স্মৃতির ক্যানভাসে ভেসে আসছে বারবার। ঘোষালদার চরিত্রের মধ্যে বরাবরই দেখেছি একটা অন্য ধরনের ভঙ্গিমা, ঠিক যেন আর পাঁচজনের মতো নয়। একটা বেশ বিলতিয়ানা ধাঁচ, কতকটা যেন হলিউডি বোহেমিয়ান লুক। বাস্তব জগৎ সংসারে থেকেও যেন নেই, যেন পদ্ম পাতায় জল। যখনই ঘোষালদার টেবিলের পাশ দিয়ে হেঁটে যাবে, শুনতে পাবে বৌদ্ধিক গুরুগম্ভীর কোনো মন্ত্রধ্বনি সন্তর্পণে বাজছে। মনে হবে হঠাৎ যেন কোনো প্যাগোডা বা বুদ্ধ মন্দিরের আবহে প্রবেশ করেছি। দাদা, এতগুলো বছরে তোমাকে কখনো রাগতে দেখিনি, শুনিনি কখনো তোমার উচ্চ কণ্ঠস্বর। চিরদিন দেখেছি তোমার হাসি মুখে বিনম্র মার্জিত স্বভাব, সে যে কোনো পরিস্থিতিতেই। তোমার রুচি, তোমার পছন্দের মধ্যেও ছিল একটা কেতাবি ঢং, স্বাতন্ত্র্যবোধ, যা অন্য কারোর মধ্যে না, সচরাচর মেলে না। দাদা, তোমায় নিয়ে আজ কথার পিঠে কথা ভিড় করে আসছে বিরামহীন ঢেউয়ের মতো। তাই যে কথা দিয়ে শুরু করেছিলাম, জীবনের অনন্ত পথ অন্তহীন হলেও কোনো কোনো পথ যেমন একদিন শেষ হয়ে যায়,
অনিচ্ছা সত্ত্বেও তেমনি ঘোষালদাও আজ তার চাকরি জীবনের শেষ সোপানে এসে পৌঁছেছেন। হ্যাঁ, সময় এসেছে সেই চিঠিতে ইতি লিখে শেষ করার। এতগুলো বছরের সুদীর্ঘ পথ অতিক্রম করে সেই পথিক আজ স্বভাবতই বড়ই ক্লান্ত, পরিশ্রান্ত। তার আজ নতুন করে কিছুই চাওয়ার নেই, নেই কোনো প্রত্যাশা, নেই কোনো আকাঙ্ক্ষা। সে আজ চায় খানিকটা বিশ্রাম, একটা নিরিবিলি স্থান, কোথাও একটা নির্জন দ্বীপ বা কোনো জনজঙ্গলহীন উপত্যকা, কিংবা ধরো ক্ষয়ে যাওয়া বিকেলে সবুজ ঘাস বিছানো গালিচায় ছোট্ট একটা টি টেবিল, পাশাপাশি দুটি গার্ডেন চেয়ার, সেখানে শুধুই দাদা বৌদি, কিছুক্ষণ অতীতচারণ, হেয়ালি বাতাস এসে একে একে উল্টে দিয়ে যাবে তোমাদের স্মৃতির পাতাগুলোকে। তাই দাদা, আজ তোমায় আমরা বিদায় দেব না, দেব অবসরকালীন এক মুঠো শিশিরে ভেজা বিশ্রাম। শীতটা পড়েছে তো দাদা, তোমায় যে আমাদের কাছে ঘুরে ফিরে আসতেই হবে অবসরেও, তবে তা অফিসের তাগিদে নয়, হৃদয়ের তাগিদে, মনের টানে। সময় দাঁড়িপাল্লায় বেশিরভাগ সময়টাই তো দিয়েছো এই অফিসকে, এবার বাকি সময়টুকু উপর করে ঢেলে দাও তোমার পরিবারকে। জীবনের শেষ দিন পর্যন্ত তাদের নিয়ে উন্মুক্ত উন্মাদনার খুশির জোয়ারে মেতে ওঠো প্রতিদিন। আর এখানে তুমি রেখে যাবে আমাদের স্মৃতির আর্কাইভে হৃদয়ের সেলুলয়েডে ধরে রাখা কিছু অতীত ছায়াছবি, তোমার কিছু ছড়ানো ছেটানো টুকরো কথা, পুরনো খবরের কাগজে মোড়া কিছু সুগন্ধি খুনসুটি দুষ্টুমি, তোমার শেষ দিন পর্যন্ত ছুঁয়ে থাকা তোমার প্রিয় চেয়ার টেবিল, আর টেবিলের উপর রাখা তোমার শখের ওই নিঃসঙ্গ জোয়ানের শিশিটা। এরা সব থেকে যাবে কেয়ার অফ শ্রী প্রবীর কুমার ঘোষাল হয়ে আজীবন।